অন্তরা, সাথী, তোদের জামাই নিয়ে এদিকে আয়। কি হয়েছে মা? তোদের জন্য কিছু কেনাকাটা করেছি। জামাই বাবাজি, এখানে তোমার পছন্দের কিছু ব্র্যান্ডের পোশাক আছে, আশা করি তোমার পছন্দ হবে। আর এরপরও যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, তুমি ম্যানেজারের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে তোমার পছন্দ মতো কিনে নিবে। মা, আপনি তো জানেন আমি বাইরের পোশাক ছাড়া পরি না। যেহেতু আপনি ভালোবেসে দিয়েছেন, ঠিক আছে, আমি এগুলো পরবো। জামাই বাবাজি, এগুলো বাহিরেরই পোশাক, 1,00,000 টাকা দিয়ে আমি কিনে এনেছি, তোমার পছন্দ হবে। আরে আম্মা, এসবের কি দরকার ছিল? এগুলো তো লাগতোই না আমার। দরকার ছিল না মানে? 100% দরকার ছিল। তোমাদেরকে দিব না তো কাকে দিব? আর আমার সবকিছু তো তোমারই। অন্তরা ধর, এখানে তোর আর তোর জামার কিছু পোশাক আছে, আশা করি তোদের পছন্দ হবে, কারণ এর আগে তো তোর জামাই কখনো এত দামি পোশাক পরেনি। মা, তুমি তোমার এক জামাইয়ের জন্য ব্র্যান্ডের পোশাক আনছো, আর এক জামাইয়ের জন্য ফুটপাতের পোশাক আনছো। মানেটা ঠিক বুঝলাম না। তোমার যদি তাকে পোশাক দিতে এতই কষ্ট হয়, না দিতা। তবুও এই পোশাক। পোশাক না দিলে তো বলতি, মা তুমি বড় মেয়ের জামাইকে পোশাক দিলে, আমাদের দিলে না, তাই পোশাক দিয়েছি। ঈদে আমার বাড়ির কাজের লোকদেরও আমি পোশাক কিনে দেই। আর তোর জামাই তো গরিব, তাকে কিনে দেব না? আর আমার মনে হয় না যে এর থেকে দামি পোশাক তোর জামাই পরে। এমনিতে তো তোর জামাই আমাদের বাড়িতে 200 টাকা শার্ট পরে এসেছিল, তারপর আমি ফুটপাত থেকে তো 500 টাকার গেঞ্জি কিনে দিয়েছি, এতে কম কিসের? মা, তোমার এই 500 টাকার দামি গেঞ্জি তোমার কাছেই রাখো। এত দামি গেঞ্জি আমার স্বামীর গায়ে উঠবে না। মা, তোমার ছোট মেয়ের দিন দিন ডিমান্ড বেড়েই চলেছে। ও কথায় কথায় ওর ওই গরিব জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছে। নিজে তো বিয়ে করেছে গ্রামের একটা খ্যাতকে, আবার এসেছে আমার কোটিপতি জামাইয়ের সাথে তুলনা দিতে। আরে বুঝো না এ সমস্ত কিছু কেন হচ্ছে? এ সমস্ত কিছু করছে ওই যে গরিবের বাচ্চা আছে না, গরিবের বাচ্চা তলে তলে আমাদের নামে অন্তরার কানে পিঠ ঠেলে দিচ্ছে, যেন অন্তরার ভাগের সমস্ত সম্পত্তি তারা তার নামে করে নিতে পারে। সে যদি আমার সম্পত্তির লোভে অন্তরাকে বিয়ে করে থাকে, তবে সে সবচেয়ে বিরাট ভুল করেছে। আমার সম্পত্তির এক অংশ আমি ওদের দেব না। আমি মারা যাবার আগে তোমার আর সাথী নামে সব সম্পত্তি উইল করে দিয়ে যাব, যেন আমি মরার পর ওরা এক অংশ সম্পত্তিও না পায়। সাথী, সাথী, মা, মা কি আছে তোমার? মা, মা কথা বলো। মা কি আছে তোমার? ওই এই, তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমার মা অসুস্থ? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। গাড়ি বের করো। সারাদিন অফিস করে এসেছি, এখন আমি রেস্ট না নিয়ে তোমার মাকে নিয়ে হসপিটালে যেতে পারবো না। আর তোমার মা এতটা অসুস্থ হয় নাই যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাসায় রেখে দাও, ঠিক হয়ে যাবে। আর আমার মনে হয় তার একটু বদহজম হয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তুমি কি বলছো এসব? আমার মা কথা বলতে পারছে না, আর তুমি বলতেছো আমার মাকে হসপিটালে না নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকতে? এখন যদি তোমার মায়ের প্রতি তোমার বেশি মায়া হয়, তাহলে তুমি নিয়ে যাও, আমি যেতে পারবো না। আর না হয় তোমার ছোট বোনের জামাই আছে না, তাকে বলে নিয়ে যেতে। সেটা আপনাকে ধরতে হবে না তুই ভাই। অন্তরা, তুই মাকে নিয়ে নিচে নামো, আমি গাড়ি বের করছি। মায়ের অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে না, এক্ষুনি হসপিটাল নিতে হবে। চলো। জান, আমার মনে হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমার সমস্ত প্ল্যান বুঝে গেছে। এখন খুব দ্রুতই তার সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে হবে। তারপরে এই বাড়িটা বিক্রি করে আমি আর তুমি বাহিরে উড়াল দেব। আরে আমার বউয়ের কথা তুমি কেন চিন্তা করছো? আমার বউ হচ্ছে আমার হাতের পুতুল। আমি ওকে যখন যা বলি ও তাই শোনে। ওকে আমি কোনোভাবে ম্যানেজ করে নিব। জাস্ট তুমি ওয়েট করো, আমি তোমার কাছে খুব দ্রুতই আসতেছি। ওয়েট ওয়েট। তার মানে তুমি আমার সাথে এতদিন যা করেছো সব নাটক করেছো, শুধুমাত্র আমার মায়ের সম্পত্তি ভোগ করার জন্য আমার সাথে ছলনা করেছো। শোনো, আমি বেঁচে থাকতে তোমার সেই মনের আশা কখনো পূরণ হবে না। আমি এখনই গিয়ে আমার মায়ের কাছে সবকিছু বলে দেবো তোমার ব্যাপারে। যা করো আমার মা করবে। সেই সুযোগটা
তুমি পেলে তো জানেমান, তুমি যেহেতু আমার সমস্ত কথা জেনেই গেছো, সো আমি এখন তোমার এমন অবস্থা করব যেন সারা জীবনের জন্য তোমার হাত দিয়ে দেখা নেবে না। আম্মা, আপনার মেয়ে ঘুমের ঘরে হঠাৎ করে স্ট্রোক করছে, তারপর থেকে আমার সাথে আর কথাবার্তা বলে নাই। আর এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আপনারাই ভেবে দেখুন এখন কি করবেন। আমার অফিসে ইমার্জেন্সি কাজ আছে। মারে, মন খারাপ করিস না, এ বাড়িতে আমাদের আর থাকা হবে না। আমাদের মনে রাস্তায় গিয়ে থাকতে হবে। চল আমরা চলে যাই। মা, আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের নিজের বাড়ি থাকতে আপনারা রাস্তায় কেন থাকবে? এটা আপনাদেরই বাড়ি। অন্তরা, তোর জামাইকে বলে দে আমার এই খারাপ সময় যেন সে আমার সাথে মজা না করে। সে জানে না এই বাড়িটা আর আমাদের নেই। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, মানছি। আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, টাকার অহংকারে তাকে আমি মানুষ মনে করিনি। কিন্তু তাই বলে কি এই খারাপ সময় সে আমার সাথে মজা করবে? মজা করছি না মা, বিশ্বাস করুন, এটা আপনাদের বাড়ি ছিল, আপনাদের বাড়ি আছে, আপনাদের বাড়িই থাকবে। এই দেখুন, এই দলিলে আপনার নামই লেখা। সত্যি তো, এখানে তো আমারই নাম লেখা আছে, কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো গতকালকে আমি আশরাফ গ্রুপের মালিকের ছেলের কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু এখানে আমার নাম কি করে আসলো? আশরাফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে দীপ্ত চৌধুরী। আমি কোনো গরিব ঘরের সন্তান না, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। আপনি যখন বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন, আমি তখন এই বাড়িটি কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু অন্তরা আমাকে নিষেধ করেছিল। বুঝতে সময় দিয়েছিল যে কে আপন আর কে পর, বিপদের সময় কে পাশে থাকে আর কে পাশ থেকে দূরে সরে চলে যায়। তাই আমি আমার ম্যানেজারকে দিয়ে এই বাড়িটি কিনে নিয়েছিলাম। আপনি সিগনেচারও করেছিলেন, কিন্তু ভুলবশত আপনি আমার নামটা খেয়াল করতে পারেননি। তাহলে কেন তুমি আমাদের কাছে তোমার আসল পরিচয় দাওনি? কেন তুমি দিনের পর দিন গরিব সেজে আমাদের কাছে অপমানিত হয়েছো? কেন একবারও বলনি তুমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে? আসলে মা, অন্তরের কাছে যেদিন আপনাদের কথা প্রথম আমি শুনেছিলাম, সেদিনই ভেবেছিলাম যে গরিব সেজে আপনাদের এখানে এসে আপনাদেরকে পরীক্ষা করব আর আপনাদের মন জয় করব, বুঝাবো যে গরিবরাও মানুষ। আপনার মন মানসিকতার পরিবর্তন আমি করতে চেয়েছিলাম। আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম আপনি কার প্ররোচনায় পড়ে এমন হয়েছেন, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনি একদিন নিজের ভুলটা বুঝতে পারবেন আর আমাকে আপন করে নেবেন। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি যে তার আগেই আপনি এত বড় একটা বিপদে পড়ে যাবেন। যা হয় ভালোর জন্যই হয় বাবা। বিপদ না আসলে পরে আমি আসল মানুষ কখনোই চিনতে পারতাম না। টাকার অহংকার দিন দিন আমাকে অমানুষ করে ফেলতো। আমি তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মা, আপনি এসব কি করছেন? আপনি আমার কাছে মাপ চাইছেন? আপনি তো আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আমার কষ্টটা সার্থক হয়েছে। আমার নিজের কোনো মা নেই তো, আমি চাই আপনি আমার সাথে সারা জীবন থাকবেন। কি থাকবেন তো? হ্যাঁ বাবা, আমি তোমাদের সাথে থাকবো, সারা জীবন থাকবো।